দর্শক যে যেখান থেকে দেখছেন অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ইপিজেড থানার সামনে। সেখান থেকে দেখতে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকে চট্টগ্রাম ইপিজেড থানাটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে থানার সকল কাগজপত্র এবং ডকুমেন্টস, মামলা মোকদ্দমা যত কিছুই আছে সকল কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকে চট্টগ্রাম ইপিজেড থানা পুড়িয়ে ফেলার সেই দৃশ্যটি। এখানকার পুলিশ যারা আছেন সবাই এখান থেকে পালিয়ে গেছেন। এই মুহূর্তে জনসমাগম দেখতে পাচ্ছেন, তারা অনেক ক্ষিপ্ত, উত্তপ্ত। তারা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে ছুঁড়ে একাকার করে দিয়েছে। আর এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছি আজকে চট্টগ্রাম ইপিজেডের সর্বশেষ পরিস্থিতি। আজকে চট্টগ্রাম ইপিজেডে খুব উল্লাসে মেতেছেন বিকাল পর্যন্ত মানুষ। যেন এরকম হয়েছে যে বাংলাদেশ যেন নতুন করে স্বাধীন হয়েছে এবং জনসাধারণ মানুষ যেন এক বন্দি জিম্মা থেকে মুক্তি পেয়েছেন, এরকম সম্ভাবনা অনেকের কাছ থেকে জেনেছি। তারা এরকম ধরনের মন্তব্যই করছেন। আর এখানকার পরিস্থিতি আরেকটা বিষয় না বললেই নাই যে চট্টগ্রাম ইপিজেড এলাকা অনেক অসাধু ব্যবসায়ী ছিলেন, যে এখানকার কর্মকাণ্ডগুলি এতই খারাপ ছিল যে অনেকেই এসব খারাপ কাজে লিপ্ত ছিলেন। এক কথায় যাদেরকে বলে এখানকার নারীদের নিয়ে অনেকজনের জোর জিম্মি এবং যেভাবে পারছে দেহ ব্যবসায় লিপ্ত ছিল, এরকমই আশঙ্কা শুনেছি। এই কারণেই অনেক ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ আসলে থানা জ্বালিয়ে পুড়িয়ে একবারে একাকার করে ফেলছে। এখানকার অনেক ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, অনেক ডকুমেন্টস নিচে পড়ে আছে, যেগুলো জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিয়েছে। সাধারণ মানুষ যেন এক ভয়ানক অস্থিরতা থেকে মুক্তি পেয়েছেন ইতিমধ্যে, এমনটাই জানা গেছে। এখানকার মানুষ খুব ক্ষিপ্ত। থানাকে দেখতে পাচ্ছেন, একটা ইপিজেড থানা, এই ইপিজেড থানাকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিচ্ছে। হাজার হাজার সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে দাও দাও করে যে আগুনের দৃশ্য সেটা দেখছেন ইতিমধ্যে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অনুগ্রহপূর্বক এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি সবাইকে সতর্ক করার জন্য এবং এ সম্পর্কে জানার জন্য আরও সবাইকে এই পেজটিতে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি।